আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারের দারুণ একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে মাত্র 10 মিনিটে দুনিয়ার সবথেকে সহজ আর সেরা স্বাদের আমের ডেজার্ট তৈরি করে দেখাবো। এই ডেজার্টটা খাওয়ার পরে আপনিও বলতে বাধ্য হবেন দিস ইজ দ্য বেস্ট ম্যাঙ্গো ডেজার্ট। আর তৈরি করাটা অনেক বেশি সহজ। চলুন তাহলে দেখি। প্রথমেই একটা বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণে হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আর হুইপ ক্রিমটা আমি খুব ভালো করে বিট করে নিয়েছি। অবশ্যই হুইপ ক্রিম লো স্পিডে বিট করে নিতে হবে। 3-4 মিনিট লো স্পিডে বিট করে নিলেই দেখবেন যে হুইপ ক্রিমটা এরকম ফ্লাফি হয়ে গিয়েছে। যখনই হুইপ ক্রিমটা এরকম হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ কনডেন্সড মিল্ক দিয়ে দিয়েছি। আপনারা যদি কনডেন্সড মিল্কটা না দিতে চান নাও দিতে পারেন। আপনারা এখানে গুঁড়া চিনি ইউজ করতে পারেন। এখন আবারও 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি যাতে কনডেন্সড মিল্কটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যেতে পারে। আপনারা যদি কনডেন্সড মিল্ক চিনি কিছু নাও দিতে চান নর্মালি হুইপ ক্রিম দিয়েও করতে পারেন। যখন হুইপ ক্রিমটা এরকম দেখা যাবে তখনই বুঝতে হবে হুইপ ক্রিমটা বিট করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন। আর হুইপ ক্রিম বিট করতে খুবই কম সময় লাগে। হুইপ ক্রিমটা এক সাইডে সরিয়ে রাখছি। এদিকে আমি 2-3টার মতো আম নিব, মানে এখানে আমি 2টা আম নিয়েছি, আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এখানে 3-4টার মতো আম ইউজ করলেই হয়ে যায়। আমগুলোকে আমি ধুয়ে খুব ভালো করে ছিলে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আর আমগুলো অবশ্যই মিষ্টি আম হতে হবে। আমগুলোকে আমি ভালোভাবে ছিলে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো আমগুলোকে কেটে নেবেন। আমি 3 থেকে 4টার মতো আম কেটে নিয়েছি। আমগুলো যেহেতু ছোট ছোট তাই আমি 3-4টার মতো ইউজ করেছি। আর সবগুলো আম এখানে কেটে তুলে নিয়েছি। এখন একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা পাউন্ড কেক বা স্লাইস কেক। আপনারা এগুলো দোকান থেকে কিনে এনে ইউজ করবেন, তাহলে খুব দ্রুত ডেজার্টটা তৈরি করা যাবে। আর আপনারা চাইলে বাড়িতে কেক তৈরি করে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন। তবে ঝটপট যদি ডেজার্টটা তৈরি করতে চান তাহলে দোকান থেকে কেকটা কিনে এনে করবেন, তাহলে দেখবেন খুব ঝটপট হয়ে যাচ্ছে। এখন আমি এর উপর দিয়ে সামান্য একটু করে দুধ ছড়িয়ে দিচ্ছি। এতে করে কেকটা অনেক বেশি সফট হয়ে যাবে। আর দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। অল্প করে দুধ ছড়িয়ে দেওয়ার পরে এখন যে ক্রিমটা করে রেখেছিলাম সেটার কিছুটা অংশ নিয়ে পুরো কেকের উপরে বিছিয়ে দিচ্ছি। এরপর এই কেটে রাখা আমগুলো ক্রিমের উপর দিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে অল্প করে ক্রিম দিয়ে কেকটাকে ঢেকে দিয়েছি। তারপর এর উপরে বেশ অনেকটা আমের কুচি দিয়ে তার উপরে আমি আবারও কিছুটা হুইপ ক্রিম দিয়ে পুরো আমটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করছি। যদিও পুরোটা ঢেকে যাবে না, কিছুটা এরকম বেরিয়ে থাকবে। পুরো আমের উপরে আমি ক্রিমটা বিছিয়ে দিয়েছি। এখন এর উপর দিয়ে আমি আরও কয়েকটা কেকের স্লাইস বসিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটু কম পরিমাণে কেকের স্লাইস দিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে কেকের স্লাইস দিতে চান তাহলে আপনারা পুরোটা ভরিয়ে দিতে পারেন। সেমভাবে আবারও সামান্য একটু করে দুধ দিয়ে দিচ্ছি। খুবই অল্প করে দিতে হবে, খুব বেশি দুধ দেওয়া যাবে না। এরপর আমি এই মাঝে মাঝে আবারও আমের টুকরোগুলোকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা কিন্তু পুরোটাই কেক দিয়ে ছড়িয়ে দিতে পারেন, তবে খুব বেশি কেক হয়ে গেলে দেখা যাবে যে আমের যে টেস্টটা রয়েছে সেটা পাওয়া যাবে না। তাই নিচের লেয়ারে আমি বেশি পরিমাণে কেক দিয়েছি আর উপরের লেয়ারে অল্প পরিমাণে কেক দিয়েছি। এখন এই কেকটাকে আমি পুরো ক্রিম দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে একদম ভালোভাবে ক্রিম দিয়ে ঢেকে দিতে হবে। আর স্প্যাচুলা দিয়ে একটু টেনে টেনে ক্রিমটাকে সমান করে দিতে হবে। আপনাদের কাছে যদি প্যালেট নাইফ থাকে সেটা দিয়েও স্মুথ করে নিতে পারেন। মোটামুটি স্মুথ করলেই হবে, খুব বেশি হতে হবে না। এখন আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এই ডেজার্টটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবেন, তাহলে দেখবেন এর টেস্টটা অনেক বেশি বেড়ে গিয়েছে। আর 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে এনে আমি এর উপরে একটু ডিজাইন করে দিচ্ছি। আর এর জন্য আমের পিউরি এভাবে ড্রপ করে দিচ্ছি। আমের পিউরিটাকে ড্রপ করে দিয়ে একটা ছোট টুথপিকের যে কাঠি রয়েছে সেটা দিয়ে একটু জিগজ্যাগ করে দিচ্ছি। এই ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। জাস্ট উপরটা যাতে দেখতে ভালো লাগে এর জন্য এরকম একটু জিগজ্যাগ করে ডিজাইন করে দিচ্ছি। আর এটা খুবই সাবধানে করতে হবে যাতে ক্রিমটা ভিতর থেকে নষ্ট না হয়ে যায়। হয়ে গিয়েছে। 1 ঘন্টার মতো ফ্রিজে রাখলে দেখা যাবে যে ভিতরটা অনেক বেশি সফট হয়েছে আর ডেজার্টটা খুব ভালোভাবে সেট হয়েছে। তাই আপনারা অবশ্যই 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিবেন। তারপর এটাকে সার্ভ করবেন, দেখবেন যে এটা খেতে অসাধারণ লাগছে। আমি আপনাদেরকে কেটেও দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন ভিতরটা কত ভালোভাবে সেট হয়েছে। আর এই ডেজার্টটা খেতে এত মজা, আমার কাছে মনে হয়েছে আমের আমি যত ডেজার্ট খেয়েছি তার থেকে বেস্ট ডেজার্ট হচ্ছে এই ম্যাঙ্গো ডিলাইট। এটা তৈরি করাটা যতটা সহজ আর খেতে অসাধারণ। একবার খেলে আপনার মনে হবে যে আমি বারবারই খেতে থাকি। আমি একটা স্লাইস একটু ডেকোরেট করে নিলাম। আর এই ডেজার্টটা দেখতেও অনেক বেশি সুন্দর। দেখছেন মাঝখানের লেয়ারগুলোতে আমের যে কিউবগুলো রয়েছে দেখতে কতটা ভালো লাগছে।
আর এর টেস্টটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই বাসায় তৈরি করতে হবে। সো আর দেরি না করে ফ্রেশ ম্যাঙ্গো থাকতে থাকতেই অবশ্যই এই ডেজার্টটা তৈরি করবেন। আশা করছি আপনারাও আমার মতো বলবেন এটা সেরা স্বাদের আমের ডেজার্ট। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।